নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 14 এপ্রিল 2026 সাল এবং মঙ্গলবার। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আবার বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানা যাচ্ছে, তবে সেটা আগামী কাল থেকে শুরু হতে পারে বেশ কিছু কিছু জেলাতে। কেমন বৃষ্টিপাত হতে পারে, আবহাওয়া দপ্তর কী বললেন, মডেল থেকে কি দেখতে পাওয়া যাচ্ছে, উত্তরবঙ্গের জেলাগুলোতে নিবিড়ভাবে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে। কিন্তু এই মুহূর্তে বৃষ্টির আসার কারণটা কি সেটা আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই বাংলার আবহাওয়াতে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কোথায় কেমন পরিস্থিতি থাকতে পারে আজ থেকে আগামী কয়েকদিন, সেটাই আপনাদের শেয়ার করার চেষ্টা করব। যে লেটেস্ট আপডেটটা এই মুহূর্তে রয়েছে, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আশা করছি এই তথ্য আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি আজকে সকালের দিকের যা পূর্বাভাস, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কিছু জেলাতে বেশ ঘন কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকতে পারে। সম্ভাবনা রয়েছে বিশেষ করে নদিয়া জেলা, পূর্ব বর্ধমানের কিছু কিছু জায়গার সঙ্গে রয়েছে অন্যান্য কিছু কিছু জায়গা, হুগলি জেলা, উত্তর 24 পরগনা, এই জায়গাগুলোতে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিম দিকের জেলা যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, এদিকে তুলনামূলক কম কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকতে পারে। অন্যদিকে আরও যেটা দেখতে পাচ্ছি, উত্তরবঙ্গের জেলাগুলোতে সেরকম মেঘলা আকাশ প্রচণ্ডভাবে থাকছে না, তবে আংশিক মেঘলা আকাশ ওপরের জেলাগুলোর কোথাও কোথাও থাকবে। উত্তর পূর্ব ভারত যেমন রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, আংশিক মেঘলা আকাশ, তবে প্রচণ্ড কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকতে পারে সারা ত্রিপুরা জুড়ে। উত্তর ত্রিপুরা, ঊনকোটি, খোয়াই, ধলাই, এই সমস্ত জেলাগুলোতে। এর সঙ্গে রয়েছে বাংলাদেশের পূর্বাঞ্চল এবং রয়েছে দক্ষিণাঞ্চল, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, এছাড়া খুলনা, বরিশাল, এই সমস্ত জায়গায় কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকবে। বৃষ্টির সম্ভাবনার আগে প্রথমে একবার দেখিয়ে দিই তাপমাত্রার কেমন খবর রয়েছে আজকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কোথাও কিন্তু তাপপ্রবাহের কোনো পূর্বাভাস নেই, তবে আজ থেকে আরও গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে, এটা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। তো আমরা কি দেখতে পাচ্ছি, আমরা যেটা দেখতে পাচ্ছি যে গরম হাওয়া উত্তর পশ্চিম দিক থেকে আসছে। আজকে কলকাতার দিকে তাপমাত্রা থাকতে পারে 37 থেকে 38 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। মেদিনীপুর জেলার দিকেও 37 থেকে 38, দু এক জায়গায় 39 হতে পারে। এর সঙ্গে যেটা দেখা যাচ্ছে যে উত্তর ঝাড়খণ্ড, সঙ্গে রয়েছে পুরুলিয়া, এছাড়া পশ্চিম বর্ধমান, বীরভূম, এই জেলাগুলোর দিকে মারাত্মকভাবে তাপমাত্রা বাড়তে পারে। তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন এখানেই শেষ নয়, এখনও 3 ডিগ্রি মতন বাড়বে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপমাত্রা। সর্বোচ্চটা পূর্ব বর্ধমান, নদিয়া, এছাড়া মুর্শিদাবাদ, এই জেলাগুলোর দিকের যা খবর রয়েছে সেখানে 36 থেকে 37 থাকবে। বিরাট যে 40 চলে যাবে তেমনটা সম্ভাবনা দেখা যাচ্ছে না, দেখতেই পাচ্ছেন। অন্যদিকে বাঁকুড়া জেলার দিকে 36 থেকে 37 থাকবে। তবে এটা আপনাদের জানিয়ে দিচ্ছি, বিশেষ করে কোনো রকম তাপপ্রবাহের পূর্বাভাস নেই। তবে পশ্চিম বর্ধমানের আসানসোল সংলগ্ন জায়গার দিকে আমরা দেখতে পাচ্ছি 37 থেকে 38 থাকবে। বিশেষ করে তাপপ্রবাহের মতন একটা অনুভূতি হতে পারে সেই জেলাগুলো পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম সংলগ্ন মুর্শিদাবাদ, এই জেলাগুলোর দিকে এমন সম্ভাবনা রয়েছে। মালদহ জেলার দিকে কিছুটা সেরকম সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ডের দিকেও বেশ কিছুটা সম্ভাবনা রয়েছে তাপপ্রবাহের অনুভূতির মতন। তাহলে তাপপ্রবাহ আজকে কোন কোন জায়গা হতে পারে? মূলত রয়েছে গুজরাট, সৌরাষ্ট্র, কচ্ছ, এই সমস্ত জায়গাগুলোর দিকে হবে এবং উড়িষ্যার দিকে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এবং আগামীকাল থেকে সারা দেশে, ভারতবর্ষে তাপপ্রবাহ আরও অনেক জায়গায় বাড়তে পারে। উড়িষ্যা রয়েছে, গুজরাট রয়েছে, সঙ্গে মধ্যপ্রদেশ, এছাড়া রয়েছে মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া, এই সমস্ত জায়গার সঙ্গে সারা দক্ষিণ ভারত জুড়ে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি চরম মাত্রা ধারণ করছে, আগামীকাল থেকে আরও বাড়বে। অন্ধ্রপ্রদেশ রয়েছে, সঙ্গে রয়েছে তেলেঙ্গানা, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, কেরল, মাহে, এই সমস্ত জায়গা, কঙ্কন, গোয়া, এদিকে তাপপ্রবাহের সম্ভাবনা না থাকলেও গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে, সেটা কমতে পারে 18 এপ্রিল তারিখ থেকে। এবার বাংলার জেলায় জেলায় এই তো গেল তাপপ্রবাহর সম্ভাবনা রয়েছে না গরম আর্দ্রতাজনিত আবহাওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা আপনাদের জানালাম। তাপপ্রবাহ এখনই নয়, তবে অনুভূতিটা কিছু কিছু জায়গা হতে পারে এবং 15, 16, 17 বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবারও 17, 18 তারিখ থেকে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে আবারও এরকম গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। সেই জেলাগুলোর নাম রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই জেলাগুলোর দিকে, সঙ্গে ঝাড়খণ্ডে। তবে এটা আমরা দেখতে পাচ্ছি যে উত্তর পূর্ব ভারতে সেরকম কোনো তাপপ্রবাহের মতন সম্ভাবনা নেই। ত্রিপুরার দিকের যে আপডেট আমরা পাচ্ছি সেখানে তাপমাত্রা একটু যে ডাউন, সেটা আমরা লক্ষ্যই করতে পারছি, কারণ 31 থেকে 33-এর মধ্যে, 40-এর আশেপাশে তো একদমই নয়।
অন্যদিকে আসাম মেঘালয় সেরকম বিরাট সম্ভাবনা নেই, তবে বাংলাদেশের কিছু কিছু জায়গায় গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি চরম মাত্রা ধারণ করতে পারে। সম্ভাবনা রয়েছে খুলনা, সাতক্ষীরা, যশোর, পাবনা, এছাড়া বগুড়া, রাজশাহী, মেহেরপুর, ঢাকা এই সমস্ত জায়গায় কিন্তু বেশ গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। সরাসরি ফিরে আসছি বৃষ্টির আপডেটে। বৃষ্টি কোথায় হতে পারে? বৃষ্টির যা পূর্বাভাস রয়েছে তাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বিক্ষিপ্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলার দিকে হতে পারে। বিরাট যে গুরুত্বপূর্ণ তা নয়, আগামীকাল থেকে গুরুত্বপূর্ণ হতে পারে। অন্যদিকে রয়েছে ত্রিপুরার দিকে আইসোলেটেড প্লেসে, অর্থাৎ ত্রিপুরাতে দু এক জায়গায় আজকে বৃষ্টি হতে পারে। আগামীকাল 15, 16, 17 স্ক্যাটার রেন হতে পারে। বৃষ্টিটা একটু বাড়তে পারে ত্রিপুরার প্রত্যেকটা জেলার দিকে, তবে বিরাট কিছু নয়। এর পাশাপাশি ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই সমস্ত জায়গাগুলোতে হতে পারে। এছাড়া দক্ষিণ বাংলাদেশে হতে পারে। দক্ষিণবঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এদিকে তো সেরকম কোনো বৃষ্টির সংবাদ অন্তত আজকে নেই। আগামীকাল থেকে বৃষ্টি আসতে পারে এবং আজকে রাতের দিকে যা খবর রয়েছে, বিশেষ করে বাংলাদেশের সিলেট, ভারতবর্ষের উত্তর ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড এদিকে কোনো জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা, বজ্রবিদ্যুতের সম্ভাবনা বেশি লক্ষ্য করতে পারা যাচ্ছে। 15 তারিখের দিকে পশ্চিমবঙ্গের কিছু জেলাতে 15, 16, 17 বৃষ্টি আসতে পারে। যে সমস্ত জেলাগুলোতে বৃষ্টির কথা বলা হয়েছে, আমরা এখানে ব্যাপকভাবে বৃষ্টি হবে সেরকম দেখতে পাচ্ছি না। তবুও যেটা দেখা যাচ্ছে বা জানা যাচ্ছে, বলা হয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, সংলগ্ন পূর্ব বর্ধমান, এছাড়া বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে গরমও যেমন থাকবে, তেমনি দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা, না হলে হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি, সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড়ের সতর্কবার্তা রয়েছে 15 তারিখ, 16 তারিখ ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলাগুলো, সঙ্গে বীরভূম জেলার দিকে। বুঝতে পারলেন 15, 16 তারিখে বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। এর পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলোতে 15 তারিখ থেকে বৃষ্টিপাত বাড়বে, তবে সেটা স্ক্যাটার্ড রেন হবে। 15 তারিখে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে হবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহের দিকে 15 তারিখে সেরকম কিছু দেখা যাচ্ছে না। 16 তারিখ থেকে বলা হয়েছে 16, 17, 18 উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে স্ক্যাটার্ড রেন হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ প্রত্যেকটা জেলার দিকে তাই উত্তরবঙ্গে বৃষ্টিপাত আসছে। সেটা 16, 17, 18 এরকমভাবে চলবে। এবং সঙ্গে এটাও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে তো বিরাট কিছু নেই, তবে বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের দিকে স্ক্যাটার রেন হতে পারে, অর্থাৎ ছড়িয়ে ছিটিয়ে কিছু জায়গায় বৃষ্টি চলবে। তার মধ্যে রয়েছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড। প্রথমেই আপনাদের জানিয়েছি 15, 16, 17 বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে। সঙ্গে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ তো থাকছেই, তবে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে এবং সেটা 17, 18 তারিখে আরও বেশি ঝড় বৃষ্টি হবে। এটা ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছেন। বৃষ্টির কারণ অবশ্যই আপনাদের জানিয়ে দিচ্ছি। এর পাশাপাশি যেটা আমরা দেখতে পাচ্ছি 16 তারিখের দিকে, বিশেষ করে পশ্চিমবঙ্গের দিকে, দক্ষিণবঙ্গে বেশ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে মডেল দেখাচ্ছে, তাই আপনাদের সেটা দেখাচ্ছি কোন জায়গা হতে পারে। নদিয়া রয়েছে, পূর্ব বর্ধমান রয়েছে, সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান, এছাড়া হুগলি, মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলোর দিকে সম্ভাবনা রয়েছে। সংলগ্ন বাংলাদেশ, মেহেরপুর, রাজশাহী, সঙ্গে রয়েছে পাবনা, সাতক্ষীরা, যশোর এই সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি। সেটা 16 তারিখে, তাই পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে 16 তারিখে ঝড় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি রয়েছে বৃহস্পতিবার। তবে প্রত্যেকটা জেলার দিকেই হতে পারে, তবে সম্ভাবনা বেশি রয়েছে, যেটা ওয়েদার অফিস এই মুহূর্তে জানাচ্ছেন। আরেকবার রিপিট করে জানাচ্ছি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ। তবে নদিয়ার দিকেও আমরা দেখতে পাচ্ছি, হুগলি জেলার দিকেও দেখতে পাচ্ছি, উত্তর 24 পরগনা জেলার দিকেও ঝড় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। সেটা আপনাদের জানালাম। দেখতেই পাচ্ছেন এই যে এইখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 17 তারিখের দিকের যে আপডেট রয়েছে, 17 তারিখে যা পূর্বাভাস, ঝড় বৃষ্টির সম্ভাবনা অতটা না থাকলেও দু এক পশলা কিন্তু পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে ঝড় বৃষ্টি চলবে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম সেই ঝড় বৃষ্টিটা আস্তে আস্তে কিন্তু
এগিয়ে আসবে বাংলাদেশের দিকে। অর্থাৎ এটা আমরা দেখতে পাচ্ছি এইভাবে কিন্তু ঝড় বৃষ্টিটা এগিয়ে আসবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিশেষ করে উত্তরের যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানে উত্তর পশ্চিম বলা যেতে পারে, পশ্চিম বর্ধমান, সঙ্গে রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, এমন একটা পূর্বাভাস রয়েছে। 18 তারিখের দিকের যা খবর রয়েছে, 18 তারিখের দিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেরকম বিরাট কিছু নেই, উত্তরবঙ্গে তো স্ক্যাটার রেঞ্জ চলবে। তাই 18 তারিখ থেকে আবার কিন্তু গরমটা বাড়তে শুরু করবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। এবার বৃষ্টিপাতের কারণ কি? বৃষ্টিপাতের কারণ হিসাবে যেটা আমরা এখনও পর্যন্ত জানতে পেরেছি, তাতে উত্তর পূর্ব বিহারের দিকে রয়েছে একটা ঘূর্ণাবর্ত, এবং এই ঘূর্ণাবর্ত এর পাশাপাশি রয়েছে একটি অক্ষরেখা। অর্থাৎ এদিকে একটা ঘূর্ণাবর্ত রয়েছে এবং উত্তরপ্রদেশ থেকে একটি অক্ষরেখা আসছে। সেই অক্ষরেখা মূলত এই ঘূর্ণাবর্তের ওপর দিয়ে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উত্তরের জেলাগুলোর ওপর দিয়ে বাংলাদেশের ওপর দিয়ে একেবারে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই যে অক্ষরেখা, এই অক্ষরেখার জন্যই পশ্চিমবঙ্গের উত্তর পশ্চিম দিকের জেলাগুলো এবং উত্তরবঙ্গে বৃষ্টিটা হবে, এমনটাই আপডেট রয়েছে। তবে সেটা বিক্ষিপ্ত আকারে। আশা করছি বৃষ্টিপাতের কারণ, কোথায় কোথায় বৃষ্টি হবে, সমস্ত কিছুই আপনাদের জানিয়ে দিলাম। তো অবশ্যই যদি ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে, গ্রহণযোগ্য বলে মনে হয়ে থাকে, ভিডিওতে একটি লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।